আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল ছোট্ট। কেমন ছিল? ছোট্ট। বাবা আজর কুমারকে ডাক দিয়া বলতেছেন, বাবা বলো তো আমারে কে বানাইছে? বাবা আজর কুমার বলতেছেন, তোমারে কে বানাইছে এখনই তোমার জানার কোনো দরকার নাই, তুমি এই ছোট্ট মানুষ একটু বড় হও। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাবা না, আমি তা কখনো পারবো না, আমি এক্ষুনি জানতে চাই আমারে কে বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে লক্ষ্য করে দেখে সূর্য ডুবে যায়, চন্দ্রের দিকে লক্ষ্য করে দেখে কত সুন্দর করে চন্দ্র আলো দেয়। সুবহানাল্লাহ বলেন। একবার মনে করে চন্দ্র আমার দেবতা, সূর্য আমার দেবতা, তিনি আমার খোদা। আবার যখন ডুবে যায় তখন বলতেছে, না, চন্দ্র আমার খোদা হতে পারে না, সূর্য আমার খোদা হতে বলেন পারে কি? বাবা আজর কুমারকে ডাক দিয়ে কয়, বাবা কে আমারে বানাইছে? আজর কুমার ডাক দিয়ে কয়, বাবা তোমারে বানাইছে নমরুদ, তোমারে বানাইছে। চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে। নমরুদের কাছে যা দেখতেছেন নমরুদ বুরকা পরে আছে। কি পরে আছে বলেন? নমরুদ বুরকা পরে আছে। আর এ যুগের মেয়েরা সুন্দরী বুরকা পরে না, ঠিক কি না? নমরুদ কি পরে আছে? কেন বুরকা পরে আছে? ওকে দেখতে ভালো দেখা যায় না, আলকাতরার চাইতেও কালো, ঠিক কি না? আর আমরা মনে হয় ভালো, এই জন্যই আমরা বুরকা পরি না, নাকি? রূপ চেহারা সৌন্দর্য কিছু না, এগুলো কিছু না। কিসের অহংকার করেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা। কিসের পিতা? আমাদের মুসলমানদের জাতির পিতা। আর মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার কারণ এই দোয়াটা আমরা অনেকেই নামাজের মধ্যে পড়ি। পড়ি না? পড়ি না? কেন পড়ি? হে আল্লাহ, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে সামনে কে? আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি দুনিয়ার কোনো গোলাম না, কোনো মুশরিকের গোলাম না, একমাত্র আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুশরিকের কোনো গোলাম আমি না, আমি একমাত্র তোমার গোলাম। ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? রাজি আছি তো? রাজি আছি? কারা কারা রাজি আছি আল্লাহর গোলামি করার জন্য? হাত ছোট করলে হবে না, কপালে ঠেকালেও হবে না, লম্বা করতে হবে। কারা কারা আল্লাহর গোলাম? আল্লাহর গোলামি পুরাটাই করতে হবে। আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহর গোলামি করতে রাজি আছি তো? হাত নামান। এইবার আল্লাহর গোলামি কেন করতে হবে, কি জন্য করতে হবে খেয়াল করুন। আমি পড়েছি, কোরআন থেকে তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। এ মানুষ, যখন আমরা যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, স্মরণ করি কাকে? বলেন। আল্লাহকে স্মরণ করা হয়। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার এক আল্লাহ, লা শারিকা লা। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আছে নাকি? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো অংশীদার আছে? আমারে মা বোনেরা, আপনার কপালের দিকে লক্ষ্য করে তাকে দেখেন, আপনার চোখের দিকে লক্ষ্য করে দেখেন, আপনার জিহ্বার দিকে লক্ষ্য করে দেখেন, আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কপাল দিলেন আল্লাহ সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ জি বাংলা দেখার জন্য। কথা বলেন না কেন?
জি বাংলা দেখার জন্য? কি দেখার জন্য বলেন? কপাল দিয়েছেন টিপ পরার জন্য? কপাল দিয়েছেন? এই কপালে টিপ পরো না আর, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। চক্ষু দিয়েছেন জি বাংলা দেখার জন্য? কি করার জন্য? কোরআন দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখে দেখে পড়বেন। কোরআন দেখা মানে আল্লাহকে দেখা। কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ আপনার চক্ষু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর পৃথিবী দেখে দেখে, সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনতে হবে। আল্লাহকে না দেখে সিজদা করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের আইনগুলো মানতে হবে। কোরআনের একটা আইন অমান্য করলে আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন দেখে ঈমান আনতে হবে, তামাম পৃথিবী দেখে দেখে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। কার দান? বলেন কার দান? দান কার? কপাল দিলেন আল্লাহ সিজদা করার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, আমার আল্লাহ জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, সুন্দর একটি কলব দিয়েছেন আল্লাহ। কলবের মধ্যে তাকওয়া আনতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কলবের মধ্যে তাকওয়া আনার দরকার আছে কি আছে না? আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কার ভয়? ভয় করব কার? আমার আল্লাহ বলেছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। এই কথা কার? এই কথা কার? আমরা মুসলমান। আমরা কি মুসলমান হয়ে আমরা কবরে যাব, ঠিক কিনা বলেন? আমরা কি? আমরা মুসলমান। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, বলেন কি? নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ, মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ। এক ধরনের ভণ্ড পীর আছে, ওরা বলে পীর সাধু, কিন্তু এক ওয়াক্ত নামাজও দুনিয়ার কোন মানুষ সাধু হতে পারে না। পারে কি? বলেন পারে? কোন মানুষ সাধু হতে পারবে না। একমাত্র সাধু যিনি, তিনি হচ্ছেন নবী রাসূলরা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ সাধু হতে, বলেন পারবে কি? সাধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাও না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। আপনি মুসলমান যদি নামাজ না পড়েন, আপনি মুসলমান হয়ে কবরে যাইতে পারবেন না। আপনি নামের মুসলমান হবেন, কিন্তু কামের মুসলমান হইতে পারবেন না। আপনি মুসলমান, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, পর্দা করাটাও ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পর্দা করাটাও ফরজ করে দিয়েছেন। আল্লাহর ভয় আপনাকে পর্দা করতে হবে। হবে কি হবে না? বলেন হবে কি হবে না? পর্দা করতে হবে। আল্লাহর ভয়ে পর্দা করতে হবে। আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে। আল্লাহর ভয়ে পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহর ভয়ে স্বামীর খেদমত করতে হবে। আল্লাহর ভয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না। আল্লাহর ভয়ে গীবত করা যাবে না। আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর ভয়ে চুগলখড়ি করা যাবে না। আল্লাহর ভয়ে গীবত করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না।
মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বলেছেন। আজকে আমরা মুখে বলি মুসলমান, নামের মুসলমান, কিসের মুসলমান বলেন? বলেন কিসের মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে ওই কদমে, সেই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম ওই মধু নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে, মোহব্বত বলেন, বলেন তাই বারে বারে। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাওয়ালোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাওয়ালোর মুখ। ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন না সুবহানাল্লাহ। ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আমি এখানে একটা ইতিহাস বলে যাই, ইতিহাসটা ভালো করে কান লাগায় আর লক্ষ্য করে শুনুন। নবীজিকে কেমন ভালোবাসতে হবে, ভালোবাসার মতন ভালোবাসতে হবে, তাহলে গা নবী আমার মৃত্যুর পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যদি ইবাদত না করি, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 30 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিফা করে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, আমরা আল্লাহর খলিফা, আমরা আমার নবীর প্রিয়, নবীর উম্মত। সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, আমার আল্লাহ কোরআনটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আপনার উম্মতের জন্য আপনি কাঁদেন, আর আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিলাম। এই কোরআন আপনার উম্মতেরা পেয়ে যাবে, আর আপনার উম্মতেরা কোরআন দিয়ে জীবন যাপন করলে তারা ধন্য হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কোরআনটা পেয়ে আমরা হয়েছি ধন্য। কি হয়েছি বলেন? কি হয়েছি? ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা, আমার নবীর ওসিলাই পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। তোমার উদরে তাশরিফ আনলেন, তোমার উদরে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা।
ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার নবীর ওসিলাই পাইলাম আমরা জান্নাতের চাবিখানি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকের কোনো গোলাম না। আমরা একমাত্র কার গোলাম বলেন তো? বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করতে হলে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করতে রাজি আছি। বলেন রাজি আছি? কারা কারা রাজি আছে সেজদা করতে? নামাজ সেজদা, সেজদা করব, আল্লাহকে সেজদা করব। সুবহানাল্লাহ। মা বোনেরা আমি বলি সেজদা করলে আমাদের কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেজদা করলে আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজক, পিছনে মালাকুল মউত, সামনে সামনে কে থাকে? আল্লাহ। আমরা আল্লাহর গোলামি করার জন্য এই কথা আমার আল্লাহ যখন শুনেছে, আমার আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতা দেখো দেখো কি সুন্দর করে আমার বান্দা বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ফেরেশতারে আমার বান্দা কি সুন্দর করে বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ ফেরেশতা আমি আল্লাহ এত খুশি আমার বান্দার উপরে হয়ে গেছি, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ থাকবে রে ফেরেশতা সব গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। আল্লাহর ফেরেশতা ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। আল্লাহর ফেরেশতা সব পাপগুলো নিয়ে মাথায় করে পাশে সরে যাবে, মাথায় করে বহন করবে। আল্লাহর বান্দার নামাজ পড়া যখন হয়ে যায়, নামাজের পরে আমরা কাজকর্ম করা শুরু করি। ঠিক কিনা বলেন? নামাজের পরে আমরা সংসারের কাজকর্ম করা শুরু করে দিই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ ওই যে আপনার বান্দির নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে। মাবুদ এখন কি আপনার বান্দার শরীরের পাপগুলো শরীরে চাপায়া দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও ফেরেশতা আমার বান্দার শরীরে পাপ চাপায়া দিও না। আমার বান্দা নামাজ পড়েছে, আমার বান্দা নিষ্পাপ মাসুম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারে আমার বান্দা নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার বান্দা নামাজ পড়েছে নিষ্পাপ মাসুম হয়ে গেছে। এ ফেরেশতা আমার বান্দার পাপ বান্দার শরীরে চাপায়া দিস না, ওই পাপগুলো নিয়ে যাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলে রাখ। সবাই কোন সুবহানাল্লাহ। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি। নামাজি যদি পড়রে বান্দা, নামাজি যদি পাইবারে জান্নাত, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে, ও নামাজি আমার ঘরে। ফজরেরি আজান হলো, ফজরেরি আজান হলো, সাররে ফুলের বিছানা, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পোহাই না, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পোহাই না। ডাহিনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, নামাজি ছেড়ে কবরে গেলে, কোরআন ছেড়ে কবরে গেলে
জাহান্নাম হবে ঠিকানা। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে, ও নামাজি আমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হুকুম করেছেন কে? কে হুকুম করেছেন? সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। নবীজি এই যে উম্মতদেরকে বলে দিয়েছেন আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো কি? বেহেশতের চাবি। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার বেলাল। নাম কি? বলেন নাম কি? বেলাল। আমার নবীকে কেমন ভালোবাসতেন? খুব ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। বেলাল কেমন ভালোবাসতেন? আমার নবীজিকে কেমন ভালোবাসতেন? নবীজির এই কালেমাটা বেলাল পড়েছেন, এই জন্য নবীর উপরে ঈমান আনার কারণে বেলালের ইহুদিরা চাবুকের আঘাত করতে করতে গায়ের থেকে চামড়াগুলো উঠাইয়া দিয়েছেন। বেলালের গায়ের থেকে চামড়া উঠাইয়া দিয়েছেন। এই বেলালকে ধরে নিয়ে পাহাড়ের মধ্যে শোয়া দেয়, বেলালের গায়ের থেকে চামড়া উঠাইয়া দেয়। চাবুকের আঘাত করতে করতে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল জীবন দিবি না কালেমা ছাড়বি? বেলাল ডাক দিয়ে কয়, ইহুদিরা রে, জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। জীবন দিব কিন্তু কালেমা, জীবন দিব কিন্তু কোরআন, জীবন দিব কিন্তু কোরআন। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ও গো মা বোনেরা কেন কোরআন মানো না? ও গো মা বোনেরা কেন কোরআন মানো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমন এতে চলি? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর। পারবো? জমিন ছাড়তে পারবো? আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাবেন আপনি? যাওয়ার জায়গা আছে? তাহলে জমিনের মালিককে? আমাদের মালিককে? আল্লাহর জমিনে চলতে হলে আল্লাহর আইনটা পুরাপুরি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? এটা কি আমার কথা? আমার বাবার কথা? কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি নাকি মাদারীপুর থেকে মার্কেট করেছি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন? এ কথা কার? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি। জিন মানে জিন, ইনসান মানে মানুষ। জিন মানে জিন, ইনসান মানে জিনকে বানাইছে আগুন দিয়া, মানুষকে বানাইছেন কি দিয়া? বলেন কি দিয়া? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। তাহলে জিন আগুনের তৈরি, জাহান্নামও জিনও আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি। ইট কিসের তৈরি বলেন তো?
ইটটা কিসের তৈরি? ইট আগুনের তৈরি না ইট মাটির তৈরি? তাহলে আপনাকেও মাটি দিয়ে বানাইছেন, ইটটাও মাটি দিয়ে বানাইছেন। আপনাকে দিয়ে কি হয়? কিছু হয় না, কিন্তু ইট দিয়ে বিল্ডিং হয়। কি হয় বলেন? বিল্ডিং হয়। ইট দিয়ে কি হয়? বিল্ডিং হয়। একজন নাস্তিক বলতেছেন সারা পৃথিবী ঘুরে আসলাম, আল্লাহকে তো দেখলাম না কোনোদিনও, আল্লাহকে দেখলাম না। এক ধরনের ভণ্ড আছে, এই ভণ্ডরা বলে যারে দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। বলে কি বলে না? এদেশে আছে, এ শিবচর আছে, যারে দেখিনি জীবনে তারে ভজিব কেমনে, আল্লাহকে না দেখে সেজদা করা যাবে না। বলে কি বলে না? বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে নাকি বলেন? বলে কি বলে না? বলেন শিবচরে আছে, এখানে আছে। একবার যদি দেখি তমাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআনি খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। কোন পথ ধরে বলেন? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআনি খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। পার বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান কঠিন হাসর মাঠে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন রাস্তায় যাব বলেন? আল্লাহর রাস্তায়, জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সেই রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। আমার মা বোনেরা, জিন হলো আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। বলে কি তাম পৃথিবী ঘুরে আসলাম, আল্লাহকেও দেখতে পারলাম না, যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। একজন কোরআনের হাফেজ ডাক দিয়ে বলতেছেন, নাস্তিক বলে, কোরআনের হাফেজ বলতেছেন, 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে কি 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে নাস্তিক বলতেছে আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে নাস্তিক ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। এই 3টা প্রশ্নের উত্তর কেমনে দিবে? যারে দেখিনি জীবনে তারে ভজিব কেমনে, আল্লাহকে না দেখে সেজদা করা যাবে না। এগুলো হলো ভণ্ডদের কথা। কাদের কথা? ভণ্ডদের কথা। আপনারা উঠতেছেন কেন? লা ইলাহা, না নড়াচড়া করা যাবে না। লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ার মানুষ আল্লাহর কোরআন দেশ ভুলিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা কালিমা লা ইলাহা।
ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই বেলাল ডাক দিয়ে কয় আমার জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না। জীবনের দাম বেশি না কালেমার দাম বেশি? সবাই বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা আল্লাহর কাছে কাঁদতেছেন। কার কাছে বলেন? কার কাছে? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহর কাছে কাঁদতেছেন, রব্বি আরনি, মাবুদ আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইলেন তরনি মুসা রে তুই আমারে দেখতে পারবি না, আমারে দেখতে পারবি না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বুল আলামিন আপনাকে যখন আমি দেখতে পারবো না, আমার সুন্দর একটি দোয়া দেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটি দোয়া শিখাইয়ে দেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, মাবুদ এর চাইতেও আর একটা দোয়া শিখাইয়া দেন, ভালো সুন্দর দোয়া। এই দোয়াটা তো সবাই পারে, ঠিক কিনা বলেন? হিন্দুরা পর্যন্ত পারে কি পারে না? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, মাবুদ এর চাইতে আরো সুন্দর দোয়া কি আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা রে তাম পৃথিবীটা এক পাল্লাই চাপায়া দিবা, আর আমার কালেমাটা এক পাল্লাই চাপায়া দিবা। তাম পৃথিবীর ওজন হয়ে যাবে পাতলা, আর আমার কালেমার ওজনটা হয়ে যাবে ভারী। সবাই বলেন সুবহানাল্লাহ। সবে জিকির দেব, জিকির তো দিছি তো। হ্যাঁ করছি, খেয়াল করেন। খেয়াল করুন। আলোচনা আমার মতো করছি, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। তবে আমার মা বোনেরা, এক পাল্লায় তামাম পৃথিবী চাপাই দিলে আর এক পাল্লায় কালেমা দিলে সবচাইতে ওজন কোনটা হবে বলেন তো? সবচাইতে ওজন হবে কালেমার ওজনটা হয়ে যাবে বলে ভারী। বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে কয়, ইহুদি রে আমি বেলাল জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। জীবন দিব, কালেমা বেলাল জীবন দেয় কিন্তু কালেমা দেয় না। বেলালের মারতে মারতে গায়ের থেকে চামড়া উঠাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেলালের মারতে মারতে বেলাল অজ্ঞান হয়ে যায়, তবুও বেলাল কালেমা ছাড়ে না। বেলাল পড়ে আছেন। এমন সময় বেলালের কানের কাছে, বেলালের মুখের কাছে কানটা নিয়ে গেল, দেখি বেলাল মনে হয় কালেমা ছেড়ে দিয়েছেন। কিন্তু না, বেলাল তো কালেমা ছাড়ে নাই। বেলালকে নিয়ে গেল পাহাড়ের উপরে নিয়ে যাইয়া আবু জাহেল ডাক দিয়া কয়, বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকে চাপায়া দাও। বেলালের চাইতে 10 গুণ ওজন। কয় গুণ? বেলালের চাইতে 10 গুণ ওজন। এই ওজনের পাথরটা বেলালের বুকের উপরে চাপায়া দিয়ে দাও। সোনার মা বোনরা কান লাগান। ইমানটার জব্দ মজবুত হওয়ার দরকার আছে কি আছে না? ইমান মজবুত দরকার আছে কি আছে না? বেলালের বুকের উপরে বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথরটা চাপায়া দিল। চলে আসলো সারাটা রাত বেলালের বুকের উপরে পাথরটা। এই পাথর আমার আল্লাহর কাছে কান্দে। বলেন কার কাছে?
বলেন কার কাছে কান্দে? বেলাল, বেলালের বুকের উপরে এই যে পাথরটা চাপাই দিয়ে রাখছেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ঠিক আছে, পিতামাতা নিয়ে আলোচনা করব। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি জিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।